প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা অক্সিজেন অণু, ডাইঅক্সিজেনাইল আয়ন, সুপার অক্সাইড আয়ন এবং পার অক্সাইড আয়নের আণবিক কক্ষকের ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে জানব এবং এটি তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা প্রস্তুতিতেও সহায়ক হবে। যাক, আর দেরি না করে আমরা চটপট চলে যাব কম্পিউটার পর্দায়। অক্সিজেন অণুর আণবিক কক্ষকের ইলেকট্রন বিন্যাস। আমরা জানি অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8। অক্সিজেন পরমাণুতে 8টি ইলেকট্রন থাকে। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4। অক্সিজেন অণুতে মোট ইলেকট্রন 8 যোগ 8 সমান 16। অক্সিজেন অণুর আণবিক কক্ষকের ইলেকট্রন বিন্যাস আমরা বলতে পারি সিগমা 1s2 সিগমা স্টার 1s2 সিগমা 2s2 সিগমা স্টার 2s2 সিগমা 2pz2 পাই 2px2 পাই 2py2 পাই স্টার 2px1 পাই স্টার 2py1। এক্ষেত্রে বন্ধন ক্রম হবে Nb-Na/2 বন্ডিং অরবিটাল ইলেকট্রন সংখ্যা বিয়োগ অ্যান্টিবন্ডিং অরবিটাল ইলেকট্রন সংখ্যা বাই 2, অর্থাৎ এখানে 10 বিয়োগ 6 বাই 2। এটা করলে আমরা পাই 2। আমরা এর চিত্রটা অঙ্কন করেছি। মোট ইলেকট্রন 8 যোগ 8 সমান 16। দেখো, অক্সিজেন পরমাণু এবং O2 অণু এবং অক্সিজেন পরমাণু, O2 অণুর আণবিক কক্ষকের ক্ষেত্রে সিগমা 1s-এ 2টি ইলেকট্রন, সিগমা স্টার 1s-এ 2টি ইলেকট্রন, সিগমা 2s-এ 2টি ইলেকট্রন, সিগমা স্টার 2s-এ 2টি ইলেকট্রন, সিগমা 2pz-এ 2টি ইলেকট্রন, পাই 2px-এ 2টি ইলেকট্রন, পাই 2py-এ 2টি ইলেকট্রন, পাই স্টার 2px-এ 1টি ইলেকট্রন, পাই স্টার 2py-এ 1টি ইলেকট্রন, আর সিগমা স্টার 2pz-এ কোনো ইলেকট্রন থাকে না। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাই স্টার 2px-এ 1টি ইলেকট্রন এবং পাই স্টার 2py-এ 1টি ইলেকট্রন, এখানে 1টি করে মোট 2টি বিজোড় ইলেকট্রন থাকে। এই বিজোড় ইলেকট্রন থাকার জন্য, 2টি বিজোড় ইলেকট্রন থাকার জন্য অক্সিজেন অণুটি হয় পরাচুম্বকীয় অর্থাৎ প্যারাম্যাগনেটিক। এবার আমরা চলে যাব O2+ আয়নের আণবিক কক্ষকের ইলেকট্রন বিন্যাস। এখানে মোট ইলেকট্রন, অক্সিজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা 8টি এবং অক্সিজেন পরমাণু থেকে যখন একটি ইলেকট্রন বেরিয়ে যায় তখন ইলেকট্রন সংখ্যা হয় 7টি। মোট ইলেকট্রন দাঁড়ায় 8 যোগ 7 সমান 15টি। আমি একটু কালিটা পাল্টে নিচ্ছি, কলমটাও পাল্টে নিচ্ছি। এবার আমরা ইলেকট্রন বিন্যাস দেখব। O2+ এর ক্ষেত্রে সিগমা 1s-এ 2টি ইলেকট্রন, সিগমা স্টার 1s-এ 2টি ইলেকট্রন, সিগমা 2s-এ 2টি ইলেকট্রন, সিগমা স্টার 2s-এ 2টি ইলেকট্রন, সিগমা 2pz-এ 2টি ইলেকট্রন, পাই 2px-এ 2টি ইলেকট্রন, পাই 2py-এ 2টি ইলেকট্রন, পাই স্টার 2px-এ 1টি ইলেকট্রন, আর পাই স্টার 2py-এ কোনো ইলেকট্রন থাকে না, এবং সিগমা স্টার 2pz-এ কোনো ইলেকট্রন থাকে না। আমরা এখানে দেখতে পাচ্ছি পাই স্টার 2px-এ একটি অযুগ্ম ইলেকট্রন আছে। এখানে এই অযুগ্ম ইলেকট্রন থাকার দরুন O2+ আয়নটি পরাচুম্বকীয় হয় অর্থাৎ প্যারাম্যাগনেটিক হয়। এখানে আমরা বন্ড অর্ডার বের করেছি।
বন্ড অর্ডার হলো Nb-Na/2। বন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা এখানে 10টি আছে, অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা 5টি, তাকে 2 দিয়ে ভাগ করেছি। বন্ধন ক্রম হয়েছে 2.5। আমরা দেখব এখানে বন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা এখানে 2টি, আরও 2টি 4টি, আরও 2টি 6টি, এখানে আরও 2টি 8টি, এখানে আরও 2টি 10টি। বন্ডিং অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা হলো 10টি। এবার দেখব অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা কটি। এখানে 2টি, এখানে 2টি, 4টি, আর এখানে 1টি ইলেকট্রন। মোট 5টি অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রন আছে। এই জন্য বন্ড অর্ডার হয়ে গেল 10 বিয়োগ 5/2 সমান সমান 2.5 অর্থাৎ 2.5। বিজোড় ইলেকট্রন থাকার দরুন এটি পরাচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক হয়ে থাকে। এবার আমরা চলে যাব O2 মাইনাস আয়নের ক্ষেত্রে। O2 মাইনাস আয়নের ক্ষেত্রে মোট ইলেকট্রন, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8টি, আবার O মাইনাস আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 9টি। মোট ইলেকট্রন হয়ে গেল 17টি। এখানে এর ইলেকট্রন বিন্যাসের আমরা ছবিটা এঁকেছি। এখানে ইলেকট্রন বিন্যাসের ছবি যদি দেখি, O2 মাইনাস আয়নের ক্ষেত্রে সিগমা 1s এ 2টি ইলেকট্রন, সিগমা স্টার 1s এ 2টি ইলেকট্রন, সিগমা 2s এ 2টি ইলেকট্রন, সিগমা স্টার 2s এ 2টি ইলেকট্রন, সিগমা 2pz এ 2টি ইলেকট্রন, পাই 2px এ 2টি ইলেকট্রন, পাই 2py এ 2টি ইলেকট্রন, পাই স্টার 2px এ 2টি ইলেকট্রন, আর পাই স্টার 2py এ 1টি ইলেকট্রন। এখানেও আমরা দেখতে পাচ্ছি O2 মাইনাস আয়নের ক্ষেত্রে একটি অযুগ্ম ইলেকট্রন আছে। অযুগ্ম ইলেকট্রনটি পাই স্টার 2py এ অবস্থিত। এই অযুগ্ম ইলেকট্রন থাকার জন্য O2 মাইনাস আয়নটি পরাচুম্বকীয় অর্থাৎ প্যারাম্যাগনেটিক হয়ে থাকে। আমরা বন্ড অর্ডার বের করার ক্ষেত্রে আমরা দেখে নেব বন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা কটি। বন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2, 2, 4, আরও 2, 6, 7, 8, 9, 10, 10টি। এবার অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা, বন্ডিং অরবিটালে আমরা পেয়ে গেলাম 10টি। অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা এখানে 2টি, 2টি 4টি, এই 5টি 6টি, এবং এখানে একটি 7টি। অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা 7টি। অর্থাৎ আমাদের বন্ধন ক্রম দাঁড়ালো 10 বিয়োগ 7/2 সমান সমান 1.5। আর এখানে একটি বিজোড় ইলেকট্রন থাকার জন্য এটি পরাচুম্বকীয় হয়ে থাকে। আমরা O2 2 মাইনাস আয়নের ক্ষেত্রে দেখব কি হয়। O2 2 মাইনাস এই আয়নের ক্ষেত্রে মোট ইলেকট্রন, 2টি অক্সিজেনের জন্য 16টি ইলেকট্রন, আরও 2টো এক্সট্রা ইলেকট্রন অর্থাৎ 18টি ইলেকট্রন। O2 2টো ইলেকট্রন গ্রহণ করলেই O2 2 মাইনাস আয়ন উৎপন্ন করে এবং মোট ইলেকট্রন সংখ্যা হয় 18টি। ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, দেখব ইলেকট্রন বিন্যাস এরকম। O2 2 মাইনাস আয়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস সিগমা 1s2 সিগমা স্টার 1s2, সিগমা 2s2 সিগমা স্টার 2s2, সিগমা 2bz2 পাই 2px2 পাই 2py2 পাই স্টার 2bx2 পাই স্টার 2py2। এই ক্ষেত্রে আমরা বন্ধন ক্রম বের করব। বন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা 10টি, অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা 8টি বাই 2 সমান সমান 1। বন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা 10টি আমরা কি করে দেখব, এই 2টি, 2টি 4টি, 5টি 6টি, 7টি 8টি, 9টি 10টি। আর বাকি যে থাকলো, বাকি হচ্ছে অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা। অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা হলো 2, 2, 4, 2, 6 আর 2, 8, এই 8টি। 10 বিয়োগ 8/2 সমান সমান হয়ে গেল 1। O2 2 মাইনাস আয়নে কোনো বিজোড় ইলেকট্রন না থাকার জন্য আয়নটি তিরস্ চুম্বকীয় অর্থাৎ ডায়াম্যাগনেটিক প্রকৃতির হয়ে থাকে। এবার কতগুলো শর্ট কোশ্চেন, ছোট প্রশ্ন এবং তার উত্তর এখানে দেওয়া আছে। যে প্রশ্নগুলি
প্রথম সেমিস্টারে আমার প্রিয় ছাত্রছাত্রীদের পরীক্ষা প্রস্তুতিতে সহায়ক হবে। প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো আমি বলছি, একটু লক্ষ্য করো। অক্সিজেন অণুর বন্ধন ক্রমের মান কত? 2, একটু আগেই বলেছি। 2 নম্বর প্রশ্ন, অক্সিজেন অণুতে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে? 2টি। তৃতীয় প্রশ্ন, অক্সিজেন অণুর চৌম্বকীয় প্রকৃতি কীরূপ হয়? পরাচৌম্বকীয় অর্থাৎ প্যারাম্যাগনেটিক, যেগুলো একটু আগেই আমি বললাম। O2 এর চৌম্বক ভ্রামকের মান কত? 2.829 BM। এবার আমরা বলবো O2 প্লাস আয়নে মোট কতগুলি ইলেকট্রন আছে? বলবো 15টি, যেটি একটু আগেই আমি দেখিয়েছি। O2 প্লাস আয়নে বন্ধনক্রম কত? 2.5। 7 নম্বর প্রশ্ন, O2 প্লাস আয়নে কটি বিজোড় ইলেকট্রন আছে? 1টি। 8 নম্বর প্রশ্ন, O2 প্লাস আয়নের চৌম্বকীয় প্রকৃতি কীরূপ হয়? পরাচৌম্বকীয় অর্থাৎ প্যারাম্যাগনেটিক হয়ে থাকে। এর পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, O2 প্লাস আয়নের চৌম্বক ভ্রামকের মান কত? আমি বলবো 1.732 BM। 10 নম্বর প্রশ্ন, O2 মাইনাস আয়নে ইলেকট্রন সংখ্যা কত? 17টি। O2 মাইনাস আয়নে বন্ধনক্রম কত? 1.5। O2 মাইনাস আয়নে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে? 1টি। কালিটা একটু পাল্টে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। O2 মাইনাস আয়নে চৌম্বকীয় প্রকৃতি কীরূপ হয়? পরাচৌম্বকীয় অর্থাৎ প্যারাম্যাগনেটিক হয়ে থাকে। O2 মাইনাস আয়নের চৌম্বক ভ্রামকের মান কত? 1.732 BM। 15 নম্বর প্রশ্ন, O2 2 মাইনাস আয়নে মোট কয়টি ইলেকট্রন থাকে? বলবো 18টি। এর পরের পেজে চলে যাব। O2 2 মাইনাস আয়নে বন্ধন ক্রম কত হয়? 1 হয়। 17 নম্বর প্রশ্ন, O2 2 মাইনাস আয়নের চৌম্বকীয় প্রকৃতি কীরূপ হয়? বলবো তিরস্ চুম্বকীয় অর্থাৎ ডায়াম্যাগনেটিক হয়ে থাকে। 18 নম্বর প্রশ্ন, স্থায়িত্বের ক্রমানুসারে সাজাও। এখানে স্থায়িত্বের ক্রমানুসারে কাদের সাজাতে হবে? O2, O2 প্লাস, O2 মাইনাস, O2 2 মাইনাস, এই আয়ন এবং অক্সিজেন অণুকে আমরা বলবো O2 প্লাস আয়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি, এরপরে স্থায়িত্ব O2, এরপরে O2 মাইনাস, এরপর O2 2 মাইনাস। 19 নম্বর প্রশ্ন, বন্ধন ক্রমের নিম্ন ক্রমানুসারে সাজাও। কাদের সাজাতে হবে? O2, O2 প্লাস, O2 মাইনাস, O2 2 মাইনাস। আমরা বলব O2 প্লাস এর বন্ধন ক্রম হচ্ছে 2.5। গ্রেটার দেন হলো O2 এর বন্ড অর্ডার বা বন্ধন ক্রম হচ্ছে 2। এটাও গ্রেটার দেন চিহ্ন দিয়ে লিখেছি। O2 মাইনাস এর বন্ড অর্ডার 1.5। এরপর O2 2 মাইনাস এর বন্ড অর্ডার 1 হয়। এর পরবর্তী প্রশ্ন, বন্ধন দৈর্ঘ্যের ক্রমানুসারে সাজাও। বন্ধন দৈর্ঘ্যের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও। O2, O2 প্লাস, O2 মাইনাস, O2 2 মাইনাস। একে যদি আমরা বন্ধন দৈর্ঘ্যের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাই তাইলে আমরা পাই O2 প্লাস লেস দেন O2, লেস দেন O2 মাইনাস, লেস দেন O2 2 মাইনাস। ঠিক এই প্রশ্নগুলো তোমরা নিজেরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। প্রথম সেমিস্টারের যে পরীক্ষা হবে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এটি খুব সহায়ক হবে। যাক, সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।